আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। কিসে স্বাগত জানাচ্ছি দেখেন, ঐকিক নিয়ম টাইপ 2 সময় ও কাজের অঙ্কে। ঠিক আছে, তো আমরা এখানে কি দেখব আজকে? টাইপ 2 তে দেখব যে সময় এবং কাজ রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিভাবে করতে হয়। প্রথম অঙ্কে বলা আছে যে 15 জন লোকের একটি কাজ করতে সময় লাগে 3 ঘন্টা। আচ্ছা, 5 জন লোক ওই কাজ কত ঘন্টায় করতে পারবে, যে কত ঘন্টায়? আমাদের কাছে কি চেয়েছে? ঘন্টা চেয়েছে, রাইট? আচ্ছা, তাহলে আমরা লিখব 15 জন করে কয় ঘন্টায় করে? 3 ঘন্টা। 15 জন করে 3 ঘন্টায়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ওই কিক মানে একে আসতে হবে, অতএব একজন করে। আচ্ছা বলেন তো, 15 জন করতে যদি 3 ঘন্টা লাগে তাহলে একজনের কি বেশি লাগবে না? বেশি লাগবে, তার মানে হচ্ছে 3 × 15 ঘন্টা। ফাইন। এখন বলতেছে যে 5 জন লোক, তাহলে 5 জন লোক 5 জন করে, তাহলে 5 জনের কি লাগবে? এবার কম লাগবে, কারণ একের চেয়ে 5 বড়। তাহলে 5 দিয়ে ভাগ দেন, এক লাইন শর্ট হয়ে যাবে। 3 × 5 কত? 15। আর এখানে 3 × 3 কত হবে আমাদের? 3 × 3 কত হবে? 9 হবে। সো এই 9 হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। তবে এই অঙ্কটা আরো খুব শর্টকাটে করা যায়, একদম মুখে মুখে করতে পারবেন আপনি। আমি সেই প্রসেসটাও দেখাই দিচ্ছি, কারণ পিলি অ্যাপ্রোচ হবে সেটা। এই অ্যাপ্রোচটাকে বলা হয়, এখানে যেটা থাকবে আছে 15 গুণন সময় কত, সেটা দিনেও থাকতে পারে ঘন্টায় থাকতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। তাহলে 3, ওই পাশে আছে কত? 5, তার মানে 5 জন আছে। কত ঘন্টায়? কত ঘন্টায় আমরা জানি না, ধরে নিলাম x ঘন্টায় করতে পারে, অঙ্ক কিন্তু শেষ। তাহলে আপনি কি করবেন বলেন তো দেখি? 15 × 3, এই 5টা এই পাশে আসলে ভাগ হবে, এই পাশে থাকলো আমার x। 5 হচ্ছে 3, 3 × 5 = 15, তাহলে 3 × 3 = 9, এর পাশে থাকলো আমার কি? x। তার মানে হচ্ছে 9 দিনে করতে পারবে। আপনি এভাবেও করতে পারেন, ঠিক আছে? ওকে, পরের অঙ্কটা আমরা যাই। 2 নাম্বার, 15 জন লোক একটি কাজ 15 দিনে করলে কতজন লোক ওই কাজ একদিনে করতে পারবে? খেয়াল করেন, একদিনে। দিন চাইছে আমাদের, তাই না? তাহলে এটাও আমরা কিভাবে করব? দিনটাকে আমরা শেষে রাখবো। আমরা জানি ঐকিক নিয়মে কি করতে হয়, যে জিনিসটা চাই সেই জিনিসটাকে কোথায় রাখতে হয়? ডানে রাখতে হয়। তাহলে 15 জন করে, আমি শর্টকাটে লিখতেছি ভাষাটা, ঠিক আছে? কত দিনে? 15 দিনে। আপনারা ল্যাঙ্গুয়েজটা রিটেনে ভালো করে লিখবেন, আর এমসিকিউ হলে তো ল্যাঙ্গুয়েজ লেখার কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে? আচ্ছা, অতএব একজন করবে, একজন করে। খেয়াল করেন তো ভাই, 15 জনের লাগতেছে 15 দিন, তাহলে সেই জায়গায় লোক কমে একজন হয়ে যাবে, তাহলে তার লোডটা বেশি হয়ে যাবে, তার মানে সময়টা বেশি লাগবে। বেশি লাগলে কি? গুণ 15 × 15, তার মানে হচ্ছে 225। কত? 225 দিন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 225 দিন। বুঝতে পারছি? ওকে, আসেন পরেরটা। 3 নম্বরে বলছে 12 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। 20 জন লোক উক্ত কাজ কত দিনে, এই যে কত দিনে শেষ করতে পারবে, এখানে কিন্তু আমাদের কি চেয়েছে বলেন? দিন চেয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? 12 জন, 12 জন করে কত দিনে? 20 দিনে। 12 জন করে কত দিনে? 20 দিনে। অতএব একজন করে, তাহলে একজনের কি? 12 জনের যদি 20 দিন লাগে, তাহলে 11 জন সরে গেল, থাকলো কয়জন? একজন। মনে করেন আমি সহ 12 জন, 11 জন চলে গেছে, তাহলে আমার ওই কাজটা করতে সময় বেশি লাগবে। বেশি লাগলে কি হবে? গুণ। তার মানে 20 × 12 দিন। বিষয়টা বুঝতেছেন? আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসেন, ওরা বলতেছে যে 20 জন লোক করবে, তার মানে আমি একা ছিলাম, এখন আমার এখানে কতজন? আরো 19 জন অ্যাড হবে, তার মানে টোটাল আমরা হব 20 জন। তাহলে জন যখন আমরা বেশি হব, মানুষ বেশি হব, তাহলে আমাদের দিন কম হবে, তার মানে কাজের স্পিড বেড়ে যাবে, কাজ দ্রুত শেষ হবে। ফাইন, দ্রুত শেষ হলে ভাগ,
20 আর 20 কাটা, এখানে থাকলো কত, 12। সো আমার অ্যান্সার কত, 12। বুঝতে পেরেছেন? ফাইন। এই অঙ্কটাও আপনারা মুখে মুখে করতে পারবেন। কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। দেখেন, একদম মুখে মুখে করতে পারবেন। কিভাবে? এই যে 12 গুণন, এই যে 12 গুণন 20, দেখলাম হচ্ছে 20, ওই পাশে কি আছে, 20 গুণন 20 জন, কিন্তু উক্ত লোক কতদিন, কতদিন এটা তো আমরা জানি না কতদিন, তাহলে ধরে নিলাম এক্স দিন। কাজ শেষ। 12 গুণন 20, এই 20টাই পাশে চলে আসলে হয়ে গেল ভাগ, এই পাশে থাকলো আমার এক্স, তাহলে 20 20 কাটা, তাহলে কি হলো, এক্স সমান 12। সো কত, এই যে 12 দিন লাগবে। বলেন, মজা লাগতেছে না? একেবারেই সহজ। যা শুধু একটু মন দিয়ে কথাগুলো বুঝবেন যে অঙ্কের আমাদের কাছে কি চেয়েছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা কি চেয়েছে সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, এবার আসুন পরেরটা। কি বলছে? 4 নাম্বার বলতেছে 10 জন শ্রমিক যে কাজ 25 দিনে, তাহলে শ্রমিক হলো 10 জন, 25 দিনে শেষ করতে পারে। সেই কাজ 10 দিনে শেষ সম্পন্ন করতে কতজন শ্রমিক লাগবে? শ্রমিক লাগবে, তাহলে শ্রমিকটা আমাদের শেষে দিতে হবে, তাই না? কিন্তু শ্রমিক কিন্তু আছে আগে, তাহলে দিনটা আগে আনতে হবে আগে। কারণ যে জিনিসটা চাই সেটা কোথায় রাখতে হয় বলেন? সেটা রাখতে হয় হচ্ছে ডানে। তাহলে একটু ভাষাটা ঘুরাইতে হবে। তাহলে 25 দিনে করে কতজন? 10 জন। 10 জন, ফাইন। অতএব একদিনে করে 25 দিন, যেখানে দিন ছিল 25, লোক ছিল 10, এবার 25 থেকে কি হয়েছে, দিন একদিনে চলে আসছে। সেই একদিনে করতে গেলে তাহলে আমার কি সময়, যে জন বেশি লাগবে। 10 গুণন কত, 25, এতজন। ওকে, ফাইন। এবার কি বলতেছে, সেই কাজ 10 দিনে, তাহলে এখন 10 দিন, দিন বেড়ে যাবে, তাহলে এখন কাজ কমে যাবে, কমে যাবে মানে হলো কি ভাগ, 10 আর 10 কাটা, তাহলে আমার কত থাকলো বলেন? 10 আর 10 কাটলাম, থাকলো হলো 25। সো আমার অ্যান্সার হলো 25 জন। তার মানে 25 জন লোক ওই কাজটা কি করতে পারবে, 10 দিনে শেষ করতে পারবে। এটাও আপনি ওই ইকুয়েশন মেথড যেটা আমরা বলে থাকি সেই মেথডেও করতে পারেন, সেম জিনিস। ঐকিক নিয়ম নিয়ে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ। আসেন, তাহলে কি করবেন, 10 গুণন 25 দিলাম ইকুয়াল, এখানে কত আছে, 10 দিন আছে, জোন কত, এই যে বলছে কত জন, এটা কি আমরা জানি? জানি না, ধরে নিলাম এক্স জন। কাজ শেষ। তাহলে কি করব, 10 গুণন 25, আর এই 10টা এই পাশে আসলে হয়ে যাবে ভাগ, আর এই পাশে থাকলো এক্স, 10 10 এ কাটা, তাহলে হচ্ছে আমার এই পাশে থাকলো 25, এই পাশে হচ্ছে আমার এক্স, তাহলে এক্স সমান 25 জন। তার মানে অঙ্কটা অ্যান্সার হলো 25 জন। বলেন, কঠিন লাগতেছে? ডেফিনেটলি না, ভেরি ইজি, রাইট? আসেন পরেরটা। বলতেছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। একই হারে কাজ করলে 18 জনে কাজটি কত দিনে করতে পারবে? কত দিনে, দিন কিন্তু চাইছে, দিনটাকে শেষে রাখতে হবে। তাহলে জন আছে আগে, ভালো কথা, তাহলে তো আর সমস্যাই নাই। তাহলে 12 জন করে কত দিনে? 9 দিনে। 12 জন করে কত দিনে? 9 দিনে। আচ্ছা, ভালো কথা। তাহলে ঐকিক নিয়ম মানে একে আসতে হবে, তাহলে একজন করে, একজনের তো অবশ্যই সময় বেশি লাগবে, তাই না? 12 জন যেখানে কাজটা করলো সেইটা সময় লেগে গেল 9 দিন, সেখানে যদি 11 জন চলে যায়, একজন মানুষ যদি সেই কাজটা করতে যায়, তাহলে তার কি লাগবে? বেশি দিন লাগবে। সো বেশি লাগলে গুণ এতদিন। ফাইন। এখন এই একের জায়গায় আমরা বলতেছে কত, 18 জনে, তার মানে কাজটা যদি 18 জন করে, এবার তাহলে সময় কম লাগবে, মানে দিন কম লাগবে। কম লাগলেই কি ভাগ, 9 দ্বিগুণে কত, এখানে ছিল 18, 18, তাহলে 2, আর 6 দ্বিগুণে কত, 12। সো আমাদের কতদিন লাগবে? 6 দিন লাগবে। এটা কি 6 দিন আমাদের কি আছে, অ্যান্সার 6 দিন অলরেডি দেয়া আছে। আচ্ছা, এটাও আপনি কি করতে পারবেন, ইকুয়েশন করে করতে পারবেন, অর্থাৎ সমীকরণ গঠন করে ঐকিক নিয়ম করা যায়। সেই সমীকরণ কি, দেখেন 12 গুণন, এই যে 12 গুণন 9, 9 অর্থাৎ লোক সংখ্যা এবং সময়, সেটা সময়টা ঘন্টায় থাকুক আর দিনে থাকুক, ওটা কোনো ইস্যু না।
ওই পাশে কি আছে 18, 18টা কি জোন, কত দিন আমরা কি জানি না, ধরে নিলাম আমরা এক্স দিন। সমীকরণ গঠন করা শেষ, সাথে সাথে আমাদের অঙ্কটাও শেষ। 12 গুণন 9, আর এদিকে 18 আসলো, ভাগ হয়ে গেল, থাকলো আমার এক্স। 9 দ্বিগুণে 18, 6 দ্বিগুণে 12, তাহলে কি হলো বলেন, 6 থাকলো, আর এই পাশে কি আমার এক্স, তার মানে এক্স ইকুয়াল কত, 6 দিন। অঙ্কটা করতে কতদিন লাগবে, 6 দিন লাগবে। কি কঠিন মনে হচ্ছে নাকি খুব বেশি সহজ মনে হচ্ছে, কমেন্টে জানাবেন। এবার আসেন পরেরটা। এখানে কি বলতেছে ভাইয়া, এখানে বলতেছে হলো আমাদের একটি কাজ 9 জন, কয়জন, 9 জন লোক 12 দিনে করতে পারে। অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারবে, কত দিনে, তার মানে দিনটা কিন্তু শেষে, আমাদের দিনটা শেষে। তাহলে আমরা লিখবো 9 জন করে কত দিনে ভাইয়া, 12 দিনে। কত দিনে বলেন, 12 দিনে। আচ্ছা, অতএব একজন করে, একজনের তাহলে কি লাগবে, বেশি সময় লাগবে, মানে বেশি দিন লাগবে। বেশি লাগলে কি হবে, গুণ হবে। ফাইন। অতিরিক্ত 3 জন, তাহলে আপনাকে এখানে খেয়াল করতে হবে 9 জন কিন্তু আগে ছিল। বলেন তো কি ঘটনাটা কি, ও আচ্ছা এই কালে তো হবে না, 9 জন কিন্তু আমার আগেই ছিল, তাই না? এই যে 9 জন আমার কি ছিল, আগেই ছিল। এখন তার সাথে আর অতিরিক্ত 3 জন যোগ হলো, তাহলে কত হলো, 12 জন। তাহলে আমরা কি লিখবো, অতএব 12 জন করে। তাহলে 12 জন, একজনের যদি বেশি সময় লাগে, 12 জনের সময়টা কম লাগবে। সো কম লাগলে কি হবে, ভাগ হবে 12। ফাইন। এবার যদি আমরা একটু কাটাকাটি করি, তাহলে আমরা বিষয়টা দেখবো। 12 আর 12 কাটা, থাকতেছে হচ্ছে কি 9, তার মানে হচ্ছে এই 9 দিন। কয়দিন লাগবে, 9 দিন লাগবে। সহজ না? আমার কাছে মনে হচ্ছে খুব বেশি সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন, এটা কি ইকুয়েশন করে করা যাবে না ভাই বোন আমার? হ্যাঁ, ডেফিনেটলি এটা আপনি ইকুয়েশন করেও করতে পারবেন। তাহলে আসেন ইকুয়েশন করে আমরা কিভাবে করবো সেই অ্যাপ্রোচটা একটু দেখি। কত ছিল, 9 জন, কোন দিন ছিল কত, 12। ওই পাশে কি অতিরিক্ত 3 জন, এখানে কিন্তু একটু কথা আছে। তাহলে 9 জন আগেই ছিল, আর 3 জন অতিরিক্ত, হয়ে গেল টোটাল 12 জন। তাহলে 12 গুণন কত দিন জানি না, ধরে নিলাম এক্স দিন। তাহলে আমাদের অঙ্কটা শেষ। 9 গুণন কত, 12, আর এই 12টা এসে ভাগ হয়ে যাবে, এই পাশে থাকবে হলো এক্স। 12 12 কাটলাম, তাহলে কি হলো, এক্স ইকুয়াল কত, 9। কয়দিন, 9 দিন লাগবে। কয়দিন লাগবে বলেন, 9 দিন লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে খাবার সংক্রান্ত অঙ্ক রয়েছে, এটা আমরা পরবর্তী ক্লাসে শেষ করে দিব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার কাছে একটা প্রত্যাশা রাখতেছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি ভালো না লাগে দেখতে থাকবেন, দেখতে দেখতেই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।